গুড মর্নিং। আজকে শুক্রবার আর এখন বাজে 9টা, মানে পৌনে 9টা আর কি। যাই হোক, তো আমরা এখন ব্রাশ করা হয়ে গেছে, খাচ্ছি হচ্ছে এবিসি জুস। এখন আমি খাইনি, উনি স্টার্ট করে দিয়েছে, উনি গরম গরম খায়। তো তার সাথে আরও একটা জিনিস চলছে, এই যে ফুট ম্যাসাজ চলছে। আজকে আমরা ফাইনালি যোগা করলাম, তো আজকে থেকে শুরু হলো আর কি। তো প্রত্যেক দিন ভাবছিলাম যে করব করব, কিন্তু করা হচ্ছিল না। তো আজকে থেকে শুরু হলো যোগার জার্নি। তো চেষ্টা করব প্রত্যেক দিন কন্টিনিউ করার, যেটুকু করা যায় আর কি। কারণ একবার যদি ছেড়ে দিই না, তো আর ইচ্ছে করে না, মানে আমার মনে হয় ঠিক আছে পরে স্টার্ট করব এরকম ইচ্ছে করে। তো এবারে যেটা আমি ডিসাইড করেছি যে একদমই এটা ছাড়া যাবে না, মানে রোজ অ্যাটলিস্ট 5 মিনিট হলেও আমি করব, একটা করে সেট করব তাও ভালো, কিন্তু কোনোভাবেই এটাকে ছাড়া যাবে না। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই যে বাইরের অবস্থা, জানি না রোদ উঠবে কিনা। আজকে কি রোদ উঠবে, কি বললো অ্যালেক্সা? আচ্ছা, হ্যাঁ, তো রোদ উঠলে ভালো, রোদ উঠলে বেশ মনটা প্রোডাক্টিভ থাকে। আর আজকে ব্রেকফাস্টে বানাবো ওর ফেভারেট, বলে দাও কি? চানা মশলা। চানা মশলা? ওটাকে চানা মশলা বলেই বলে না। ছোলা, হ্যাঁ চানা চাট বলে, মানে যেটা আমাদের কালো ছোলা, হ্যাঁ ওটা দিয়ে পেঁয়াজ দিয়ে শসা দিয়ে একটু লেবু দিয়ে, হ্যাঁ এটা দিয়ে একটা চাট বানাবো। তো ওটা আজকে ব্রেকফাস্টে থাকবে। ওটা অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই বলছে যে খাবো খাবো। তো একদিন শসা থাকে না, বা কোনো দিন হয়তো শনিবার পড়ে যায়, করা হয় না। শনিবার যেহেতু আমরা পেঁয়াজ খাই না, তো আজকে ভাবলাম আজকে করি, আজকে শুক্রবার আছে। আর কালকে রাতে আমি ভিজিয়ে দিয়েছিলাম। অনেক দিন এটাও হয়, ছোলাই ভেজানো থাকে না। তো ফাইনালি আজকে সব কিছু আছে, তো আজকে বানিয়ে দেবো। এখন আপাতত এবিসি জুসটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আমাদের ব্রেকফাস্টে ছোলা মাখা হয়েছে, কেমন হয়েছে টেস্ট? এখন বাজে 12টা, আর আমাদের স্নান হয়ে গেছে। আমরা এখন কফি খাচ্ছি। এই যে এটা আমার কফি। কফিটা খুব ভালো বানিয়েছে। হ্যাঁ, কফিটা খুব ভালো বানিয়েছে। থ্যাংক ইউ। ঘন্টা যেমন হয় তেমনই হয়েছে। ভালোই তো হয়। থ্যাংক ইউ। আজকে আমি চুলটা ধুলাম, মানে শ্যাম্পু করিনি আমি। ব্যাপারটা হচ্ছে আগের দিন আমরা একটু বেরিয়েছিলাম বাইরে, কনস্ট্রাকশনে কাজ হচ্ছিল রাস্তায়। এত ধুলো পুরো, মানে কি বলবো, এত ইচিং হচ্ছিল স্ক্যাল্পে। তো আমি ভাবলাম আজকে এমনি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিয়েছি, জল দিয়ে। এই হচ্ছে ব্যাপার। কফি খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। যে 3:18, তো আমরা হুট করে একটা প্ল্যান করেছি, বলে দাও তুমি। আমরা এখন যাচ্ছি অক্ষরধাম ইয়া, টেম্পলের উদ্দেশ্যে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে, সিগন্যাল খুলে গেছে। আমরা চলে এসেছি অক্ষরধাম। এই যে পার্কিংয়ে রয়েছি, আর ভেতরে না ফোন নিয়ে অ্যালাউ নেই। তো ফোনটা আমরা যেটা করব গাড়িতেই রেখে যাব, ফিরে এসে তারপরে আবার কথা হচ্ছে। এটা পুরো পার্কিং এরিয়া, এদিকে পুরো 4 হুইলার থাকে, আর এটার পেছনে হচ্ছে 2 হুইলার, আর তার পেছনে হচ্ছে বাস বা যেগুলো আসে বড় বড় ভলভো, সেগুলো। আমরা এখন অক্ষরধাম পুরো ঘুরে চলে এলাম। এই যে এই সাইডটাতে যেতে হয়। এখানে ফোন ক্যামেরা এগুলো কিছুই অ্যালাউ নয়, এখানে বারবার বলছে, এই যে অ্যানাউন্স করছে। তো সেই কারণে আমরা ভেতরে কিছু নিয়ে যেতে পারিনি। তো যারা এখানে আসবে তাদের সেম, এখানে ফোন ক্যামেরা এগুলো ভেতরে একটা জায়গা আছে, ওখানে রাখার জায়গা। তো আমরা ওখানে রাখিনি, কারণ আমরা গাড়িতেই এটা রেখে গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এই সাইডটা পুরোটা হচ্ছে তোমার পার্কিং এরিয়া, আর
এই যে মূর্তিটা রয়েছে ওই সাইডটা থেকে যেতে হবে। তো বেশ ভালোই লাগলো, খুব সুন্দর, মানে পাথরের ওপরে কাজ করা রয়েছে, খুব সুন্দর স্ট্রাকচার করা আছে। তো যারা আসবে আশা করছি ভালো লাগবে। খুব সুন্দর, খুব সুন্দর কাজ করা আছে, মানে পাথরের ওপরে এত সুন্দর করে নকশা করা আছে, দেখলে মন ভালো হয়ে যাবে। তো এখন আমরা রওনা দেব, তো চলো তাহলে যাওয়া যাক। কেমন খেতে হয়েছে? ঠিক আছে, ওকে ওকে। ভালোই হয়। তো এখন আমরা খাচ্ছি স্প্রাইট। চাউমিনের পরে একটু স্প্রাইট না খেলে হয় না ভাই। স্প্রাইট নয়, মানে যে কোনো কোল্ড ড্রিঙ্কস আর কি। আমরা অ্যাকচুয়ালি 7 আপ খুঁজতে গেছিলাম, কিন্তু না, স্প্রাইটই খুঁজতে গেছিলাম আমরা, তাই না? আজকে আমরা অক্ষরধাম গেছিলাম, তো ওখান থেকে আমরা এই ধূপকাঠিটা নিয়ে এসেছিলাম, আর এই যে এটা জ্বালিয়েছি। গন্ধটা কেমন লাগছে তোমার? বেশ ভালো। তোমার কেমন খুবই লাগছে? খুবই ভালো, খুবই ভালো। দু রকম নিয়ে এসেছি ধূপ আমরা, তো আজকে আমরা এটা জ্বালালাম, তো খুবই ভালো লাগছে। এই যে এই একটা নিয়ে এসেছি, এটা আমরা হচ্ছে কালকে জ্বালাবো, আজকে আর জ্বালাবো না। আজকে আপাতত এটা জ্বলুক, কালকে আবার এটা জ্বালাবো। আরও একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আজকে আমার গাড়ি টোটাল চলেছে, মানে ওভারঅল মিলিয়ে টোটাল হয়েছে আজকে কত হয়েছে? 1000, হাজার পেরিয়ে গেছে। 1000 পেরিয়ে গেছে। তো মানে টোটাল এতদিনে যা চালিয়েছি সব মিলিয়ে আজকে 1000 পূর্ণ হলো। তো এটা একটা খুব খুশির খবর। তো এটা তো আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, এটা আমাদের গাড়ির স্ক্রিনে, ও অ্যাকচুয়ালি তোমার ফোনেও দেখা যাবে, অ্যাপটা আছে না, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। মানে এটা, তো আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি যে ফাইনালি আমাদের গাড়ি 1013 কিলোমিটার চলেছে। 1013 কিলোমিটার চলেছে। তো এই যে দেখিয়ে দাও। হ্যাঁ, দেখিয়ে দিই। এই যে এখানে লেখা রয়েছে 1013 কিলোমিটার এটা চলেছে, এই যে পাঞ্চ ইভি। এই কারণে আমরা অনেক বেশি খুশি আজকে যে ফাইনালি আমাদের গাড়ি 1000 কিলোমিটার চললো। তো এটা ও ভীষণ খুশি, ও আমাকে বারবার বলছে তুমি ভিডিওতে দেখাবে, ভিডিওতে বলবে বিষয়টা নিয়ে। তো দেখাবো, আমি ভাবছি কি করে দেখাবো, কারণ গাড়ি তো নিচে রয়েছে, আবার নিচে যেতে হবে। তো হট করে এখন মাথায় আসলো যে আমাদের কাছে তো অ্যাপটাও রয়েছে, অ্যাপেও আমরা দেখাতে পারি। তো দেখিয়ে দিলাম। তো এটা আজকে খুব খুশি লাগছে। ভাবতে পারিনি, মানে আমি যখন প্রথম প্রথম গাড়ি চালানো শিখছি তখন প্রচণ্ড ভয় লাগতো। তখন তখন মানে এটাই ভাবতাম যে বেশি চালাবো না, বাড়িতে আশপাশে চালাবো, ব্যাস এটুকুই। কিন্তু এই যে এখন দূরে দূরে যাওয়া পড়ছে, ট্রিপ চলছে ছোটোখাটো, তো সেই কারণেই আমাদের আস্তে আস্তে কিলোমিটার বাড়ছে। তো এটা একমাত্র এটার ক্রেডিট হচ্ছে ও, কারণ আমি তো কোনো রকমে বেরোতে চাই না, আমি প্রচণ্ড ভয় পাই, প্রচণ্ড ভয় পাই যে এতটা রাস্তা কি করে যাব, গাড়ি চার্জ ফুরিয়ে গেলে কি হবে, মানে এটা ওটা প্রচুর প্যানিক করি আমি। তো ও আমাকে প্রচুর সাহস দেয় যে না, কিচ্ছু হবে না, চলো যাবো, কিচ্ছু হবে না, দরকার হলে চার্জিং স্টেশন থেকে আমরা চার্জ করিয়ে নেবো, কোনো সমস্যা নেই, চিন্তা করতে হবে না, দিল্লির মতো জায়গায় আছি। তো ও আমাকে সাহস দিয়ে দিয়ে বাড়ি থেকে বার করেছে যে চলো, যেতেই হবে তোমাকে। তো তারপরে ফাইনালি আমরা গেছি, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করেছি, যেমন আজকে গেছিলাম অক্ষরধাম। তো ওখান থেকে ঘুরে আসলাম। আমাদের বাড়ি থেকে টোটাল যেতে আসতে কত কিলোমিটার পড়লো? প্রায় 50 কিলোমিটারের উপর। 50-55 কিলোমিটার। 55 কিলোমিটার তো মোটামুটি হবেই। তো আজকে 55 কিলোমিটার মোটামুটি আমি গেছি এসছি, টোটাল মিলিয়ে আর কি 55 কিলোমিটার। তো এরকম আমাদের ট্রিপ হয়েছে যেখানে আমি চালিয়ে গেছি। তো
খুব খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, মানে খুব প্রাউড ফিল হচ্ছে যে এরকম কিছু তো ভাবিনি যে এতটা পারবো চালাতে। মনে করতাম যে হ্যাঁ পারবো, কিছুটা হয়তো পারবো, কিন্তু এতটা ভাবিনি। তো এটার পুরোটাই ক্রেডিট হচ্ছে ওর। তো থ্যাংক ইউ। ওয়েলকাম। ওয়েলকাম। ওকে, তো যাই হোক, যারা নতুন নতুন ড্রাইভিং শিখছো তাদেরকে বলবো যে প্রচুর গাড়ি চালাও, প্রচুর গাড়ি চালাও। যত গাড়ি চালাবে তত তোমার হাত খুলবে, মানে তত কি বলবো, তোমার সাহস আসবে যে আমি পারবো। আর দিল্লির মতো জায়গায় আমি মনে করি যারা গাড়ি চালায় তারা সব জায়গায় গাড়ি চালাতে পারবে, মানে এখানে আলাদাই ট্রাফিক, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।